नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शान्ताय। ভক্তির লক্ষণ। অকপটভাবে ঈশ্বর অনুসন্ধানই ভক্তিযোগ। প্রীতি ইহার আদি, মধ্য ও অন্ত। মুহূর্তস্থায়ী ভগবৎ প্রেম উন্মত্ততা হইতেও শাশ্বতী মুক্তি আসিয়া থাকে। নারদ তদেও ভক্তিসূত্রে বলিয়াছেন, ভগবানে পরম প্রেমই ভক্তি। ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণাশূন্য হয় এবং অনন্তকালের জন্য তৃপ্তি লাভ করে। এই প্রেমের দ্বারা কোনো কাম্য বস্তু লাভ হইতে পারে না, কারণ বিষয় বাসনা থাকিতে এই প্রেমের উদয় হয় না। কর্ম, জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্য বিশেষেই ইহাদের লক্ষণ। কিন্তু ভক্তি স্বয়ংই সাধ্য ও সাধন স্বরূপা। আমাদের দেশের সকল মহাপুরুষই ভক্তিতত্ত্বের আলোচনা করিয়াছেন। শাণ্ডিল্য, নারদাদি ভক্তিতত্ত্বের বিশেষ ব্যাখ্যাতগণকে ছাড়িয়া দিলেও স্পষ্টত জ্ঞানমার্গ সমর্থনকারী ব্যাস সূত্রের মহান ভাষ্যকরও ভক্তি সম্বন্ধে অনেক ইঙ্গিত করিয়াছেন। সমদয় না হোক, অধিকাংশ সূত্রই শুষ্ক জ্ঞানসূচক অর্থে ব্যাখ্যা করিবার আগ্রহ ভাষ্যকারের থাকিলেও সূত্রগুলি বিশেষত উপাসনা বিষয়ক সূত্রগুলির অর্থ নিরপেক্ষভাবে অনুসন্ধান করিলে সহজে তাহাদের এইরূপ ব্যাখ্যা চলিতে পারে না। সাধারণত লোকে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য আছে বলে মনে করে, বাস্তবিক তাহা নাই। দুর্ভাগ্যবশত জুয়াচর ও গুপ্তবিদ্যার নামে ছলনাকারীদের হাতে পড়িয়া রাজযোগ প্রায় অসাবধান ব্যক্তিদের চক্ষে ধূলি নিক্ষেপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এইরূপ না হইয়া মুক্তিলাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে রাজযোগও সেই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। বলছেন স্বামীজি যে ভক্তিযোগ একটি বিশেষ দিকের কথা স্বামীজি ভক্তিযোগ বিষয়ে উল্লেখ করেছেন। এই বিশেষ দিকটি কি না, এই বিশেষ দিকটি হচ্ছে নারদীয় ভক্তিসূত্রের কথা উল্লেখ করে স্বামীজি বলছেন যে নারদীয় ভক্তিসূত্রে ভক্তিসূত্র বলতে প্রথমে নারদ বলেছেন ভগবানের পরম প্রেমই ভক্তি। এই পরম প্রেম, এই ভক্তি, পরম প্রেম বা ভক্তি একই। তাহলে পরম প্রেম বিষয়টি কি? পরম প্রেম হলো ঈশ্বরের প্রতি নিষ্কাম ভালোবাসা। একে আমরা পরম প্রেম হিসেবে উল্লেখ করতে পারি। ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান এবং ঘৃণাশূন্য হয়। বলছেন যে এই পরম প্রেম বা এই নিষ্কাম ভালোবাসা যদি ঈশ্বরের প্রতি মানুষের আসে, তখন সে সর্বভূতে প্রেমবান এবং ঘৃণাশূন্য হয়। সর্বভূতে প্রেমবান এবং ঘৃণাশূন্য কেন হয়? কারণ সে সর্বভূতেই তখন ঈশ্বর দর্শন করে। বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সবেতেই সেই প্রেমময়, এই দর্শন তখন হয়। এই প্রসঙ্গে আমরা ঠাকুরের একটি ঘটনার উল্লেখ করতে পারি, যেখানে ঠাকুর ঘাসের ওপর দিয়ে হাঁটতে ঠাকুরের হৃদয় বেদনায় ভরে যাচ্ছে। ঠাকুরের মনে হচ্ছে যে সেই ঘাসটি বা ঘাসের মধ্যে যেহেতু ভগবান বিরাজ করছেন, তার যেন ব্যথা লাগছে। গঙ্গা দিয়ে কোনো একটি নৌকা চলেছে, সেখানে দুই ভাই কোনো একটা কাটাকাটির কারণে একে অপরের মধ্যে বচসা হচ্ছে এবং তার ফলে এক ভাই আরেক ভাইকে সজোরে একটি থাপ্পড় মারে। দক্ষিণেশ্বরের ঘরে বসে ঠাকুর সেই মুহূর্তে ওরে বাবারে বলে উঠছেন। উঠে বলছেন,
তখন সকলে বলছে কি হয়েছে কি হয়েছে, দেখছেন ঠাকুরের পিঠে একেবারে 5টা আঙুলের ছাপ। বলছেন সে কি, এই 5টা আঙুলের ছাপ কেন? ওই যে মাঝ গঙ্গা দিয়ে 1-2 ভাই যাচ্ছে, একে অপরকে থাপ্পড় মারলো, সেই থাপ্পড়টা ঠাকুরের গায়ে এসে আছড়ে পড়েছে। কেন? কারণ ঠাকুর তো তখন ভূতে ঈশ্বর দর্শন করছেন, এবং তিনি সর্বভূতে যিনি তার মধ্যেও তিনি, তাই তাদের সত্তার সঙ্গে ঠাকুরের সত্তা তখন মিলেমিশে এক হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। সেই জন্য সে ওই রকম অপরের আঘাতটা নিজের আঘাত হিসেবে তার শরীরে এসে লেগেছে। এইটি বলছেন যে কোনো জীবে কোনো উচ্চ নীচ ভেদ থাকবে না, যা থাকবে শুধুমাত্র সর্বভূতে সেই প্রেমময়কে দর্শন, বা সর্বং খলিদং ব্রহ্ম বলা যেতে পারে। এরপর বলছেন যে সাধারণত ভক্তিযোগ এবং জ্ঞানযোগ মানুষের পৃথক পৃথকভাবে ধরে, যে ভক্তিযোগ এটা জ্ঞানযোগ। জ্ঞানযোগে সাধক বা সাধিকা নেতি 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 করতে 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 এগিয়ে যাবে, অর্থাৎ যা দেখছি সব ভুল, অর্থাৎ জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এই করতে করতে সে একসময় ব্রহ্মে পৌঁছাবে, এই উদ্দেশ্য নিয়ে সে বেরোয়। আর ভক্তিযোগে সাধক বা সাধিকা তারা ঈশ্বরের সঙ্গে কোনো একটা সম্পর্ক পাতিয়ে নেন। এই সম্পর্ক পাতিয়ে নিয়ে তাকে কোনো একটি ভাবে আরাধনা করতে থাকেন। কেউ পুত্ররূপে, কন্যারূপে, মা, বাবা, বন্ধু, সখা, প্রেমাস্পদ রূপে তার আরাধনা করতে থাকেন। একে ভক্তিযোগ বলছে, এবং এই প্রেমাস্পদকে নিয়েই তার সারাটা সময়, সারাটা সাধনা, সারাক্ষণের ভাবনা চিন্তা, এবং সমস্ত রকমের তার যে জীবন ধারণের পদ্ধতি, তার আধ্যাত্ম চর্চাটা পরিবৃত হতে থাকে। ঠিক যেমন আমরা বৈষ্ণব পদাবলিতে পঞ্চরসের উল্লেখ পাই। এই পঞ্চরসটা হচ্ছে পঞ্চরসের মধ্যে দিয়ে কী করে আমরা ভক্তিযোগে এগোতে পারব, এইটি। এবার ভক্তিযোগে এগোনোর বিষয়টি আমরা যখন এগিয়ে নিয়ে যাব, বা পঞ্চরসটা কি না, পঞ্চরস হচ্ছে বাৎসল্য, সাক্ষ্য, শান্ত, দাস্য এবং মধুর। এই বাৎসল্য ঠিক যেমন মা যশোদা ভগবানকে তার সন্তান রূপে প্রার্থনা করেছিলেন, যে তিনি যেন তার ঘরে সন্তান রূপে আসেন, এবং সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে তিনি যেন ভগবানকে ভালোবাসতে পারেন। এটি হচ্ছে বাৎসল্য ভাব। এটি ভক্তির একটি দিক, যেখানে ভক্ত এবং ভগবান একে অপরকে সন্তান এবং মায়ের সম্পর্কে আবদ্ধ। এখানে সন্তানকে মা যেমনভাবে তিরস্কারও করছে প্রয়োজনে, শাসনও করছে, আবার ভালোবাসছে। আমরা এইভাবে দেখতে পাই যে কৃষ্ণলীলায় ভগবানকে কীভাবে যশোদা মা কীভাবে তার সঙ্গে ব্যবহার করছেন। ভগবান মাখন চুরি করে খাচ্ছেন, তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন, আবার কখনো তাকে লাঠি নিয়ে তাকে মারতে দৌড়চ্ছেন, কারণ হচ্ছে গোপিনীদের সমস্ত মাখন চুরি করে তিনি খেয়ে নিচ্ছেন। কখনো একেবারে ভালোবাসা গোপালকে বুকে নিয়ে মা যশোদা একদম মগ্ন হয়ে গেছেন যেন ঈশ্বর আরাধনায়। আবার অন্যদিকে আমরা দেখব দাস্যভাব আমরা দেখতে পাই রামচন্দ্রের এবং হনুমানের যে ভক্ত ভগবানের সম্পর্কের মধ্যে। সেখানে ভগবান এবং ভক্ত, তিনি প্রভু এবং ভক্ত হচ্ছে দাস।
তার মন প্রাণ সমগ্র দিনের, সমগ্র সময়ের সমস্ত মনটাকে জুড়ে সেখানে প্রভু বসে আছেন এবং হনুমানজি তার সেবা করে যাচ্ছেন। এটি হচ্ছে দাস্যভাব। এরপর শান্তভাব, মধুর ভাব, সাক্ষ্যভাব। সাক্ষ্যভাব ঠিক যেমন ব্রজের সব কোপ বালকদের সঙ্গে ভগবানের যেমন সম্পর্ক ছিল, সেখানে ভগবান ভক্ত কিন্তু নয়, সেখানে সকলে আমরা সমবয়সী, সমভাবে এখানে আমরা একসঙ্গে তারা খেলাধুলা করছেন, যমুনায় ঝাঁপিয়ে পড়ছেন, আবার কখনো গাছের ডালে দোল খেতে খেতে গোপিনীদের দুধের যে হাঁড়ি সেটা ভেঙে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। আবার অন্য দিকে দেখা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে বন্ধু হিসেবে অর্জুনকে ভগবান একা ছাড়েননি। তিনি অস্ত্র ধরবেন না ঠিকই, কিন্তু আবার তিনি তার সঙ্গে পথপ্রদর্শক হিসেবে বন্ধুর মতো তিনি এগিয়ে গেছেন, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের মতো তিনি গিয়েছেন এবং তাকে জীবন দর্শনের কথা বলছেন, তাকে আদর্শের কথা বলছেন, তাকে আধ্যাত্মিক জীবন তথা ধর্ম প্রতিষ্ঠার কথা বলছেন। ঠিক বন্ধু যেমন বন্ধুকে সুপরামর্শ দেন, সেইভাবে এটা সাক্ষ্যভাব। এইভাবে এগোচ্ছেন। এরপর শান্তভাব। শান্তভাব হলো সেই প্রভু এবং ভক্ত ভগবানের সম্পর্ক, যেখানে ভক্ত বা ইষ্ট বিনা, ভক্ত আর কিছু বোঝে না, ইষ্ট বিনা ভক্ত আর কিছুই চায় না, শুধু তাকে ভালোবাসার জন্যই যে ভালোবাসা, এই হচ্ছে শান্ত ভাব। আর সবথেকে উচ্চ ভাব হচ্ছে মধুর ভাব, যেখানে ভক্ত এবং ভগবানের প্রেমাস্পদ মতো করে ভগবানকে ভক্ত দেখছেন এবং তাকে সেইভাবেই ভালোবাসছেন। আমরা সেই ক্ষেত্রে ভগবান যখন তার আহ্লাদিনী শক্তি রাধিকার সঙ্গে ব্রজে লীলা করছেন, সেইখানে আমরা এই মধুর ভাবের উল্লেখ পাই। মধুর ভাব, সেখানে ভক্ত এবং ভগবান কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। সেখানে ভক্তের অদর্শনে ভগবান কাঁদছেন, শুধু ভক্ত একা কাঁদছেন না, ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদছেন, আবার ভগবান ভক্তকে পাওয়ার জন্য কাঁদছেন। এর পূর্ণ একই দেহে এর পূর্ণ প্রকাশ আমরা চৈতন্যদেবের মধ্যে যেমন দেখতে পাই। চৈতন্যদেব ছিলেন বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ, এবং তিনি কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ হয়ে কৃষ্ণ প্রেমে স্বাদ আস্বাদন করতে একই দেহে যেন রাধা কৃষ্ণ রূপে তিনি যুগল মূর্তি রূপে প্রকাশিত হয়েছিলেন। এই যুগল মূর্তিতে তিনি রাধা কৃষ্ণের আমরা মূর্তি দেখি, বিগ্রহ দেখি, সেখানে পূজা পান ভগবান, ভক্তের সঙ্গে যেন পূজা পাচ্ছেন। আর এখানে একই দেহে ভক্ত ভগবানের যুগল আবির্ভাব এই চৈতন্যদেবের মধ্যে হয়েছিল, এবং সেখানে সেই ভাবটি ছিল মধুর ভাব, যেখানে চৈতন্যদেব সর্বত্র শুধু শ্রীকৃষ্ণকে দেখছেন। আকাশে, বাতাসে, সমুদ্রের জলে, শ্যামল ধরণীতে তিনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, পাগলের মতো তিনি হা কৃষ্ণ করে ঘুরে বেড়াচ্ছেন, তার দু চোখ থেকে সেই ধারা নামছে, প্রেমধারা নামছে। এই হচ্ছে মধুর ভাব বা উচ্চ ভাব। এই ভাবটিকে, এইগুলো ভক্তিভাবের বা ভক্তি রসের কতগুলো দিক। কিন্তু অনেকে এই ভাবকে, ভক্তিভাবকে বা ভক্তি যোগটিকে জ্ঞান যোগের সঙ্গে অনেকটাই পৃথক বলে মনে করছেন। স্বামীজি বলছেন তা কিন্তু নয়। বলছেন যে জ্ঞান যোগ এবং ভক্তি যোগ একে অপরকে ভিত্তি করেই গড়ে ওঠে। শাণ্ডিল্য নারদাদি ভক্তিতত্ত্বের বিশেষ ব্যাখ্যাতাগণকে ছাড়িয়ে দিল স্পষ্টত জ্ঞানমার্গ সমর্থনকারী ব্যাসসূত্রের মহান ভাষ্যকারও ভক্তি সম্বন্ধে অনেক ইঙ্গিত করিয়াছেন। বলছেন যে এই ভক্তি এবং জ্ঞান কখনোই পৃথক হতে পারে না,
যখন অসার জগৎ একমাত্র সার বস্তু ভগবান, এই বোধে ভক্ত বা তপস্বী বা আরাধনা যারা করছেন তারা এই সত্যে উপনীত হন যে ভক্ত এবং ভগবান বা জগৎ এবং ঈশ্বর নেতি নেতি করে ঈশ্বরকে এক এবং একমাত্র সত্য বলে তারা উপনীত হন একটি সত্যে, যে তিনি অখণ্ড মণ্ডলাকার, এক এবং অদ্বিতীয়। এটি জ্ঞানযোগের মাধ্যমে যখন তারা এগোচ্ছেন, তারা নেতি নেতি বলে এগোচ্ছেন, এবং এই নেতি নেতি বলে এগোতে এগোতে তারা একটা জায়গায় পৌঁছচ্ছেন যে একমাত্র সত্য আছেন ভগবান, আর কেউ সত্য নেই। একমাত্র সত্য আছেন ব্রহ্ম, আর কিছু সত্য নেই। আর জ্ঞান যোগ থেকে যারা এগোচ্ছেন তারাও এই একই জায়গায় পৌঁছচ্ছেন যে একমাত্র এক এবং একমাত্র সত্য হলেন ভগবান, আর কিছু সত্য নেই। কিন্তু তারা নেতি নেতি নয়, তারা ইতি ইতি করে এগোচ্ছেন। জ্ঞান মার্গীরা বলছেন যে জগৎ মিথ্যা, ঈশ্বর সত্য, ব্রহ্ম সত্য। আর ভক্তিযোগের যারা এগোচ্ছেন বা ভক্তিযোগ্য মার্গী যারা, তারা বলছেন যে ঈশ্বরও সত্য, ঈশ্বরের সৃষ্টিও সত্য। ঈশ্বর তার সৃষ্টির মধ্যেই পূর্ণরূপে প্রকাশিত হয়ে আছেন, আবার তিনি পদ্মপাতায় জলের মতো সব কিছুর থেকে সম্পূর্ণ পৃথক। অর্থাৎ তিনি সৃষ্টিতেও আছেন, তিনি স্রষ্টা হয়ে সৃষ্টিতেও আছেন, আবার তিনিই স্রষ্টা। তাহলে স্রষ্টা আর সৃষ্টিতে কোনো ভেদ নাই, তিনি আছেন, আর কিছু নাই। জ্ঞান মার্গীরাও তাই বলছেন, তিনিই আছেন, আর কিছু নেই। কিন্তু দুটির পদ্ধতি আলাদা। এনারা ইতি ইতি করে এগোচ্ছেন, আর জ্ঞানযোগীরা নেতি নেতি করে এগোচ্ছেন। তাই স্বামীজি বলছেন যে এই দুটোর প্রকৃতপক্ষে কোনো পৃথক ভাব নাই। শুধুমাত্র আমরাই এই জ্ঞানযোগ বড়, ভক্তিযোগ বড়, ইত্যাদিগুলো বড় বা ছোট বলে আমরাই নিজেরাই তার পৃথক করে এবং নিজেরাই নিজেদের একে অপরকে খণ্ডন করতে করতে এগোতে থাকি। এই খণ্ডন করে এগোনো, স্বামীজি সেটাকে বলছেন যে এটা সম্পূর্ণ ভুল। তবে এটা করা ভালো। কেউ বিচারের মাধ্যমে, কেউ ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোটা যখন উদ্দেশ্য, সে যে কোনোভাবে সে পৌঁছতেই পারে। তবে ভক্তিযোগের একটি বিশেষ সুবিধার কথা স্বামীজি বলছেন, ইহা আমাদের চরম লক্ষ্যে ঈশ্বরে পৌঁছবার সর্বাপেক্ষা সহজ এবং স্বাভাবিক পন্থা। ইহা আমাদের চরম লক্ষ্যে ঈশ্বরে পৌঁছবার সর্বাপেক্ষা সহজ এবং স্বাভাবিক পন্থা। কিন্তু উহাতে বিশেষ বিপদ আশঙ্কা এই যে নিম্ন স্তরের ভক্তি অনেক সময় ভয়ানক গোঁড়ামির আকার ধারণ করে। বলছেন মুশকিল হচ্ছে একটাই, যে নিম্ন স্তরের যে ভক্তি বা গোঁড়ামি, সেইটা অনেক ক্ষেত্রেই একটি গোঁড়ামির আকার ধারণ করে। কি গোঁড়ামি? না, সেই গোঁড়ামিটা হচ্ছে যে আমার ইষ্ট বা আমার বিশ্বাস বা আমার পথ এক এবং একমাত্র ঠিক, বাকি সমস্তটাই ভুল, সমস্ত সম্প্রদায় ভুল, সমস্ত চিন্তাভাবনাগুলো ভুল, সমস্ত বিশ্বাস ভুল ইত্যাদি। যেটা স্বামীজি বলছেন যে সেটা খুবই ভয়ঙ্কর। কিন্তু ভক্তি যদি উচ্চ স্তরে হয়, সেটি কিন্তু মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ঠাকুর সেই ভক্তির, সেই উন্নত মানের সর্বোৎকৃষ্ট ভক্তিযোগের পথ কিন্তু দেখিয়ে গিয়েছেন। তাই তিনি তার সাধন জীবন তিনি দেখিয়ে গেছেন। তিনি মায়ের জন্য যেমন ব্যাকুল হচ্ছেন, আবার তিনি শ্রীকৃষ্ণের জন্য রাধা বেশ ধারণ করেছেন এবং সেই বেশে তিনি আরাধনা করছেন শ্রীকৃষ্ণের। ঠিক সেইভাবেই আবার রামচন্দ্রের আরাধনা করছেন যখন, তখন তিনি হনুমান ভাবে ভাবিত হয়ে আছেন। আবার যখন তিনি জিসাসকে দর্শন করছেন, তো মাদার মেরিকে দর্শন করছেন, তখন যেন সেইভাবে একেবারে ভাবিত। আবার যখন তিনি আল্লাহর উপাসনা করছেন, সমস্তভাবে
সমগ্র মন প্রাণ দিয়ে তিনি আল্লাহর আরাধনা করে যাচ্ছেন এবং সেই মতো আচরণ করছেন, এবং সর্বশেষে গিয়ে তিনি উপনীত হচ্ছেন যে যত মত তত পথ। এই যত মত তত পথ শব্দটি বা এই সেন্টেন্সটি, এই বাক্যটি বলতে যত সহজ, আমরা বলি যে ঠাকুর বলেছেন যত মত তত পথ, খুব সহজ কথা। কিন্তু ঠাকুর তার জীবন দিয়ে, তার আরাধনা দিয়ে সেই সত্যে উপনীত হয়েছিলেন যে প্রকৃতপক্ষেই যত মত এবং ততটাই পথ। তুমি যে পথ দিয়ে পৌঁছবে সেই পরমাত্মার কাছে, সেই ঈশ্বরের কাছে। তাহলে কি আমাদের শুধু একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে মতভেদ? আমরা ভাবি যে, আমরা করিও এটা, ঠাকুর বলেছেন যত মত তত পথ বলি, কিন্তু সত্যিই কি মানি? এটা যদি মেনে নিতে পারি, তাহলে জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, সেটার কোনো দ্বন্দ্ব কোনোভাবে আমাদের মধ্যে কাজ করে না। স্বামীজি যেমন চেয়েছেন যে 4টে যোগের সমন্বয়ে মানুষ এগিয়ে চলুক, 4টে যোগের সমন্বয়ে সে তার জীবন গঠন করুক, এই যত মত তত পথই হচ্ছে তার মূল মন্ত্র। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।